আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো দেখতে দেখতে তোমাদের জিএসটি এ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। তোমরা এখনো যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারো নাই, তারা কিভাবে রেজাল্ট দেখবা? এবং তোমাদের জন্য বিশাল একটা সুসংবাদ রয়েছে। যারা আসলে ভয় পাচ্ছিলা যে আসলে ভাইয়া আমাদের গুচ্ছের চান্স হবে কিনা, আমাদের নাম্বার হচ্ছে 40-এর ঘরে, 45-এর ঘরে বা 50-এর ঘরে রয়েছে, সো তোমাদের জন্য বিশাল একটা সুসংবাদ রয়েছে। আমি সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল গাইডলাইন তোমাদেরকে দিব। তোমাদের যাদের চান্স হবে না পরবর্তীতে তোমরা কিভাবে প্রিপারেশন নিবা, সো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। সো প্রথম কথা হচ্ছে, তোমাদের গুচ্ছের এ ইউনিটের রেজাল্ট আমি যখন ভিডিও শুট করতেছি তার ঠিক 10 থেকে 15 মিনিট আগে কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তো যারা এখনো রেজাল্ট দেখতে পারো নাই, কিভাবে রেজাল্ট দেখবা? জিএসটির যে ওয়েবসাইটটা রয়েছে, জিএসটি এডমিশন, ঠিক আছে, জিএসটি এডমিশন.ac.bd, এই ওয়েবসাইটে প্রথমত তোমাকে যাওয়া লাগবে। এই ওয়েবসাইটে যে তুমি যদি লগ ইন করো, ঠিক আছে, এই ওয়েবসাইটে যে তুমি যদি লগ ইন করো, তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো দেওয়া লাগে সেগুলো দিয়ে তুমি যদি লগ ইন করো, তাহলে সুন্দরভাবে তোমার জিএসটি রেজাল্ট দেখতে পারবা এবং তোমার পজিশন দেখতে পারবা, তোমার পজিশন কত এবং তুমি কত মার্কস পেয়েছো এটা তুমি দেখতে পারবা। তো এই মার্কস এবং পজিশন তুমি যদি আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে কিন্তু আমি তোমাকে কমেন্টে রিপ্লাই করে বলে দিতে পারবো যে আসলে তোমার চান্স হবে কিনা। তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদের যে মার্কস তোমরা পেয়েছো এবং যত পজিশনটা হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদেরকে জিনিসগুলা সুন্দরভাবে বলে দিতে পারবো। সো একটু যদি খেয়াল করো, আমি যদি তোমাকে প্রিভিয়াস হিস্ট্রি বলি, 2021-22 সালে কাটমার্ক ছিল কিন্তু 45+-এর মতো। এরপরে দেখো 22-23-এ এসে, যদি এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে, 48-এ চলে গিয়েছিল। 23-24-এ সেই মার্কটা 38-এ চলে গিয়েছিল। 24-25-এ 45-এ চান্স হয়েছে এবং 25-26-এ দেখো, এখানে দেখো 45 থেকে 48-এ আসলো, এরপর 38-এ আসলো, আবার 45-এ আসলো। এখন প্রশ্ন হচ্ছে যে 25-26-এ অনেক ভাইয়া তোমাদেরকে বলতেছিল যে প্রশ্ন অনেক বেশি সহজ হয়েছে, কাটমার্ক 58-র কম হবেই না, কাটমার্ক 55-র কম হবেই না, ঠিক আছে? তো আমার মনে হয় না যে কাটমার্ক এত বেশি হবে। আমি তোমাদেরকে ইনিশিয়ালি যে কাটমার্কটা বলেছিলাম, আমি তোমাদেরকে ইনিশিয়ালি বলেছিলাম যে 48+ যদি থাকে, তাহলে তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের চান্স হবে। তো এখন দেখো, আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। আমি রেজাল্ট দেওয়ার পরে কয়েকটা রেজাল্ট একটু পেয়েছি, সেটা হচ্ছে যার পজিশন মনে করো ছিল, যার পজিশন মনে করো 5080, ঠিক আছে, তার মার্কস হচ্ছে 47, ঠিক আছে। তার মানে তুমি একটু খেয়াল করো, 47 মার্কসে পজিশন যদি 5000-এর মধ্যে আসে, এখানে তুমি খেয়াল করে দেখবা যে গুচ্ছের এ ইউনিটে সব মিলিয়ে আসন সংখ্যা রয়েছে 8555টা। তো 8555টা এর মধ্যে, তো এই যে তোমাদের দেখো যারা হচ্ছে 5080 পজিশন, সে কিন্তু মেরিট লিস্টেই চান্স পাইছে। তার মানে তুমি যদি খেয়াল করো, তাহলে কাটমার্ক কিন্তু প্রথম যে মেরিট লিস্ট তোমাদের প্রকাশ করবে, বা প্রথম মেরিট লিস্টেই তোমাদের কিন্তু এই যে আজকে যে রেজাল্টটা পাইছো, তো এখানে কিন্তু কাটমার্কটা অনেক কমে আসবে। 47-এ যদি 5080 পজিশনে চান্স পায়, এখানে আরো 3000-এর মতো আসন সংখ্যা রয়েছে। তো 3000-এর বিপরীতে কাটমার্কটা প্রথম দিকে আমার যেটা মনে হচ্ছে, কেন জানি, তোমরা যারা 43, ঠিক আছে, 43 বা 44 পাইছো, মানে যাদের মার্কসটা তোমাদের 43 বা 44 রয়েছে, তারা হয়তোবা তোমরা প্রথম দিকেই চান্স পেয়ে যাচ্ছ। এবং সর্বশেষ আমার যেটা মনে হচ্ছে যে এই কাটমার্কটা কমে তোমাদের যাদের 40+ থাকবে, তারা এবছর গুচ্ছের এ ইউনিটে একটা সাবজেক্ট পাবা, ঠিক আছে। আর যদি কপাল আরো ভালো হয়, যদি সবকিছু ঠিকঠাক থাকে, কারণটা কি জানো, এবছর গুচ্ছে মাত্র 30% পোলাপান শুধুমাত্র পাস করতে পারছে। তার মানে যারা পাস করছে এদের মধ্যে ম্যাক্সিমাম পোলাই কিন্তু গুচ্ছে চান্স পাবে। মাত্র 30% শিক্ষার্থী জিএসটি তে পাস করছে। তো সেই জায়গাটা আমার একটা প্রেডিকশন এরকম হতে পারে যে 38+, সর্বশেষ যে মেরিট লিস্টটা দিবে সেখানে 38+ থাকলে চান্স পাওয়ার পসিবিলিটি থাকতে পারে। বাট এটা খুব ভালো মতো বলা যাবে যখন তোমরা তোমাদের পজিশনগুলো আমাকে কমেন্টে জানাবা, তখন এটা অ্যানালাইসিস করে ভালো মতো বলা যাবে, কারণ পজিশনগুলো না জানলে বলাটা টাফ। তারপরে মনে হচ্ছে যাদের 38 থেকে 40+ আছে, তারা মোটামুটি আশা রাখতে পারবা যে তোমরা একটা সাবজেক্ট পেয়ে যাবা, ঠিক আছে। আর পজিশন যদি বলি, যেহেতু 8000-এর মতো আসন সংখ্যা রয়েছে, তোমাদের যাদের পজিশন 14,000+ থাকবে, 14,000+ থাকবে, ঠিক আছে, তারাও কিন্তু শেষ পর্যন্ত জিএসটি তে একটা সাবজেক্ট পেতে পারো। তো একটু কমেন্ট করে আমাকে জানাও তোমাদের পজিশন কত, মার্কস কত, তাহলে সবগুলো কিছু সুন্দরভাবে বলতে পারবো। তো যারা একদম মনে করো 30-এর নিচে পাইছো, বা যাদের মনে করো 35-এর নিচে, জিএসটি তে একদম সম্ভাবনা কম, তারা কি করবা, ঠিক আছে। তার আগে একটু বলি, যাদের হচ্ছে পজিশন বা তোমাদের মার্কস একটু কম, ধরো যে 38, 39, 40 এই রেঞ্জে আছে, তারা বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা। এবং যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসন বেশি এবং যেই বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিটিশন কম, সেখানে তোমরা অ্যাপ্লাই করবা। এবং নতুন যে ইউনিভার্সিটিগুলো আছে, যেখানে ভালো ভালো সাবজেক্ট রয়েছে বা যেখানে তোমাদের আসন সংখ্যা বেশি, এইগুলোকে তাই করে অ্যাপ্লাই করবা। তাহলে মার্কস কম থাকলে বেশি বেশি করে অ্যাপ্লাই করতে হবে এবং সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই
করতে হবে, অর্থাৎ কোন সাবজেক্টের পরে কোন সাবজেক্ট দিবা এইগুলো একটু বুঝে শুনে দিও, না হলে কিন্তু পরবর্তীতে ঝামেলায় পড়ো ভাইয়া। তো কিছু কথাবার্তা ছিল। আর যাদের চান্স হবে না জিএসটিতে, ঠিক আছে, তারা চাইলে কিন্তু ভাইয়া এখন থেকে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন শুরু করতে পারো। কারণ সেকেন্ড টাইম তুমি জাস্ট মানে যে একটা আবেগে ডিসিশন দিবে এমনটা না, কারণ এখন থেকে টানা 6টা মাস তোমাকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করে কিন্তু তোমাকে দেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা লাগবে। তো ওই জেদ তোমার মধ্যে যদি থাকে যে আমি 6 মাস পরিশ্রম করতে পারবো, লড়াই করতে পারবো, তো আমাদের কিন্তু সম্পূর্ণ নতুন একটা ব্যাচে আজকে রাত থেকেই সেকেন্ড টাইমার তোমরা যারা রয়েছে তাদের জন্য আমরা প্রোগ্রাম নিয়ে আসছি জিএসটি এ ইউনিটের জন্য, ঠিক আছে। আমাদের আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে। তো যারা এখনো যুক্ত হন তারা চাইলে যুক্ত হয়ে ক্লাস করতে পারবা। যদিও আমাদের এই 6 মাসের জন্য টোটাল কোর্স ফি ছিল 4500 টাকা, বাট তোমাদের সকলের কথা চিন্তা করে এখন কিন্তু আমরা মাত্র 2000 টাকায় ভর্তি নিচ্ছি। তো যারা আমাদের এই সেকেন্ড টাইমের প্রোগ্রামে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে যাচ্ছ, মাত্র 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এবং ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আমি একটু লিখে দেই, 01540609373। আমাদের এই নাম্বারে দেখো দ্রুত জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এই বিষয়ে কথা বলে ভর্তি হয়ে তুমি আজ থেকে ক্লাস করা শুরু করতে পারবা। 01540609373। তো সেকেন্ড টাইম ডিসিশন নিতে গেলে বুঝে শুনে ডিসিশন নিবা, লড়াই করার যদি মনোভাব থাকে তাহলে তুমি এই সেকেন্ড প্রিপারেশন নিতে পারো। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।